এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল যেমনটা আপডেট তোমরা আগের ভিডিওতে পেয়েছো, ঠিক তারপরেই আমি ভিডিওটা আপলোড দিয়ে রেডি হয়ে নিয়েছি। এই যে এই শাড়িটা পরেছি। এখানে আমি এসেছি, কোনো ড্রেস নিয়ে এসেছিলাম না। সকালবেলা তোমার দাদাভাইকে ফোন করে আমি বলেছি যে শাড়িটা সামনে পাও সেইটাই নিয়ে আসো। আর এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারছি না। কাকারা সবাই রেডি হয়ে বাইরে চলে গেছে, যাবো একটা মামা বাড়িতে, একটু দরকার আছে। তো দুই কাকা যাচ্ছে, ভাই, কাকিমা, আমরা এই 4-5 জন যাচ্ছি। তো চলো, কাকারা এদিকে গেছে আর পিঠা রাস্তায় চলে। এখন আর বেশি কথা বলছি না, ব্যাগপত্র সব গাড়িতে তুলে দিয়েছি আর সবাই আমাদের এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। আসি, টাটা। ভেবেছিলাম চুড়িদার পরবো, কিন্তু নিয়ে আসিনি কিছুই। আর তোমার দাদা ভাই ওগুলো বেছে বেছে নিয়ে আসতেও পারবে না কোথায় কি রয়েছে, ওই জন্য এই শাড়িটাই। চলো চলো কাকা, উঠি। পাশে একটু দেখে চুপচাপ পাউডার খুঁজেছে গলা দিয়ে। বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে ব্লগটা শুরু করেছি। আর সারা রাস্তা তো গাড়ির মধ্যে, সেভাবে ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমরা শর্টকাট রাস্তা ধরে এসেছি, হাই রোডে সেভাবে বাজার হয়ে আসিনি। তো এখন দুবুলিয়া বাজারে আমরা দাঁড়িয়ে আছি। কাকা, দাদা, ভাই ওরা সবাই গেছে মিষ্টি কিনতে, মামা বাড়িতে যাবো, সেই জন্য মিষ্টি তো নিতেই হবে। তাই জন্য আমরা এই যে আমি আর কাকিমা এখানে গাড়িতে বসে আছি। বসে বসে কী করবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এখানে এই যে ওয়েট করছি, দেখি মিষ্টি নিয়ে আসুক। মামা বাড়িতে আগে কোনোদিনও যাইনি, এটাই প্রথম। আর এটা হচ্ছে আমার মায়ের পিসির ছেলে, তো বাংলাদেশে এই মামাদের বাড়ি। এখানে মামা এসে বাড়ি করেছে, অনেক কয় বছর হয়ে গেছে এখানে এসছে, কিন্তু আমি কখনো যাইনি। মা এসছে এর আগে একবার, আজকে এসছি একটু দরকারেই, সবাই মিলে যাচ্ছি। তো যাই, দেখি ওইখানে গিয়ে কী করি না করি, যতটুকু পারবো ক্যামেরা অন করবো। নতুন জায়গায় নতুন মানুষ, তো সেই জন্য জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর দুবুলিয়ার আশেপাশে কেউ যদি আমার ব্লগ দেখতে পাবো অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও। এই হচ্ছে দুবুলিয়ার, এটা কী বেশ আমি অত বেশি চিনি না। সেই জায়গায় দাঁড়িয়ে আছি, ওরা সবাই গেছে, আসুক। মাথা ধরে গেছে, টোটোতে এত ঝাঁকি, শর্টকাট রাস্তা ধরে এসেছি তো, প্রচণ্ড রাস্তা খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা করছে। চলো ওরা আসুক, পরে আবার ক্যামেরা। বাড়ির থেকে বেরোনোর আগে অনেক রকমের প্ল্যান থাকলেও রাস্তায় এসে সেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। এই অসহ্য গরমে আজকে পরেছি শাড়ি, কতটা যে কষ্ট হচ্ছে সেটা কি আর বলি। কিন্তু কোনো রকম অপশন ছিল না আমার, কি আর করা যাবে। দাদা এখানে মিষ্টি নিয়ে চলে এসেছে আর আমরা মামা বাড়িতে পৌঁছেও গেছি। এসে মামা মামির সঙ্গে কথা বলে নিলাম, আর ওইদিকে মামি রান্নাবান্নায় ব্যস্ত রয়েছে। তাই আমরা ঘরে বসে যে টিভি দেখছিলাম, মাঝে মধ্যে বাইরেও যাচ্ছিলাম। আর প্রচণ্ড গরমও লাগছিল, প্লাস বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য আর বাইরে বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি। আর এটা হচ্ছে বোনের খেলনা, একটা ছোট্ট পুচকু বোনও আছে। তো এটা দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিলো। আর এই যে বাইরের দৃশ্যটা জাস্ট দেখো। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পরদিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আর অনেক দিন পর তোমরা আমার এবারের ভিডিও দেখতে পাচ্ছ। 3-4 দিন ছিলাম মামা বাড়িতে, গতকাল রাত্রে এখানে চলে এসেছি, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। মামা বাড়িতে গেছিলাম, তোমরা দেখেছো, দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। তো মামা বাড়িতে গেছিলাম, তোমরা দেখেছো। আর সেখান থেকে বাড়ি আসার পথে বেশ কিছু সবজি বাজারও করে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে চলে আসবো আগে থেকে জানতাম। আগের দিনই আসার কথা ছিল, কিন্তু সেটা আসা হয়নি। তো গতকাল রাত্রে চলে এসেছি, আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার দাদাভাইয়ের রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়েছি, ও তো কাজে চলে গেছে অনেকক্ষণ আগেই। তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম। এখন আমার যে টুকটাক কাজগুলো রয়েছে, 3-4 দিন বাড়িতে না থাকলে যা হয়, সেই কাজগুলো এখন একে একে করবো। এসে দেখি ওই যে সাবানের মুখটা দেখি নিচে পড়ে রয়েছে, তাঁবুটা উড়ে যায়, তো ওইটা লেগে পড়ে যায়। আর ঘর বারান্দা সব মুছে নেব। সকালবেলা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম,
তো সকালবেলা ডাল ভাত রান্না করেছিলাম, ডিম ভাজা, ডাল আর হচ্ছে পটল ভাজা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। আর কারেন্ট নেই, সকাল থেকেই কারেন্ট নেই। মানে সকালের দিকে ছিল, 7টা সাড়ে 7টার দিকে কারেন্ট গেছে। ভাতটা যে কত কষ্ট করে ঠান্ডা করেছি মানে কি বলবো। যাই হোক, চলো সঙ্গে থাকো। এবারের ভিডিও তোমরা দেখতে অনেক বেশি পছন্দ করো আমার কাজকর্মগুলো। যতটুকু পারছি এই ব্লগে শেয়ার করার চেষ্টা করছি। অনেক কাজকর্ম রয়েছে, কিন্তু এই গরমের মধ্যে কিছুই করতে ভালো লাগছে না, ফোনেও বেশি চার্জ নেই। যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি, সঙ্গে থাকো। এখনো পর্যন্ত এটা থালা বাসন মাজা হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর মোছা হয়নি, কোনো কাজই হয়নি আমার। তো সকালে শুধু রান্না বান্নাটা কমপ্লিট করেছি। আর এখন জলের বোতলগুলো সব ভরে রাখবো, নাহলে খেতে বসলে না ওই জলের বোতল ভরা থাকে না। ঘরে দেখা গেলো একটু শুয়ে আছি, জল খাবো, জলটা নেই, আবার দৌড়ে আসতে হয়। তো তাই জন্য সময় আছে, এখন এগুলো সব ভরে রেখে দিয়ে আসি। আর তারপরে একে একে সব কাজগুলোতে হাত দেবো। বেশ কিছু জামাকাপড় রয়েছে, 3-4 দিন যেহেতু বাড়ি নেই। এর মধ্যে তোমার দাদাভাইয়ের কিছু জামাকাপড় আমি এখানে মানে ওকে নিয়ে যেতে বলেছিলাম, কেচেছিলাম, সেগুলো তো শুকিয়ে গেছে। বাট আরও কিছু জামাকাপড় রয়েছে, কিন্তু সেগুলো কাটার সাহস পাচ্ছি না। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ হচ্ছে। বাইরে আবার কিছু কিছু জিনিস বের করে দিলাম, যেমন শুকনো লঙ্কা, মটর ডাল অনেকদিন ধরে কৌটার মধ্যে রয়েছে, তেমনটা হয়ে গেছে। তাই জন্য আবার রোদ্রে ধরে, কিন্তু রোদ নেই, বৃষ্টি চলে আসলো। প্রচণ্ড গরম, ঝটপটে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর ঘরের কাজে হাত দেবো। গতকাল যখন ও বাড়ি থেকে চলে আসি, মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছিল। মা বলছিল আরও 2 দিন থেকে আসতে, কিন্তু আমার নিজস্ব কিছু কাজ রয়েছে, যে জন্য আসতেই হতো। দিদা এখনও পর্যন্ত আছে, আর দিদাকে আমি বলেও এসেছি তুমি আরও কয়েকটা দিন থেকে যাও, আমি এর মধ্যে সময় পেলে অবশ্যই আসবো। তাছাড়া আমি না থাকলে দিদা থাকতেই চায় না। আমি তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আমার লাইফে প্রথম আমি দেখলাম দিদা আমাদের বাড়িতে পরপর এতদিন থাকলো। আমার বিয়েতেই ফার্স্ট আমি দেখেছি আমাদের বাড়িতে দিদা রাত কাটিয়েছে, আর এই যে প্রথম। তো যাই হোক, দিদাকে বলে এসে এর মধ্যে সময় পেলে অবশ্যই একদিন যাব। এইসব সংসারের কাজগুলো যখন করছিলাম না, তখন মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। এই কয়েকটা দিন কোনো কিছুই করতে হয়নি। হ্যাঁ, কাজ করলেও রান্নাবান্নার দিকটা একদমই করতে হয়নি। আর মা বাবার কাছে থাকলে কখনোই কোনো কাজকর্ম করতে হয় না। মায়ের যতই কষ্ট হোক না কেন, মা কিন্তু সবসময়ই বলে যে আমি করে দিচ্ছি, তোর করতে হবে না। তো সেটা করলে তো আর হবে না, এখন নিজের সংসার নিজেকে তো সামলাতেই হবে। আর তোমার দাদাভাইও সবসময় বলে যে তুমি গিয়ে থাকবে না 2-3 দিন, ওইভাবে তোমারই কষ্ট হবে। আমিও সেই জন্য থাকতে চাই না, কিন্তু কিছু কিছু সময় আবার ইচ্ছেও হয় যে বাবা মার কাছে 2 দিন থাকি। তবে ভরসা একটাই, এ বাড়ি থেকে ও বাড়ির দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার, সেই জন্য আমার খুব বেশি অসুবিধা হয় না। গাড়ি না পেলে আমি একাই হেঁটে চলে যেতে পারি, আর সবসময় যাতায়াত করতে পারি।
এমনও দিন আছে সকাল হতে হতে দেখা গেল কাকা না হলে ভাই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, তো মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর মাঝে মাঝে এটাও ভাবি যদি আমার অনেক দূরে বিয়ে হতো তাহলে আমি কী করে থাকতাম সবাইকে ছেড়ে, কাউকে কখনো দেখতে পেতাম না। 6 মাস 1 বছর পর একবার আসতাম বেড়াতে, 5 দিন 10 দিন থাকতাম আবার চলে যেতাম। এবং যাদের অনেক দূরে বিয়ে হয় বাবার বাড়ি থেকে, সত্যি তাদের অনেক কষ্ট, আমি সেটাই ভাবি। ভাগ্যিস আমার এত কাছাকাছি বিয়ে হয়েছিল এবং বাবা মায়ের কাছেই আমি থাকতে পারছি। তো যাই হোক, বিয়ের আগের দিনগুলি আর বিয়ের পরের দিনগুলি কিন্তু অনেকটাই আলাদা। এখন দুদিন থাকলেও সেটা অন্যরকমভাবে থাকা হয়ে যায়। আগের দিনগুলি ভীষণভাবে মিস করি, আর সেটা তো ফিরে পাওয়া কখনোই সম্ভব নয়। যখন যেভাবে দিন কাটছে তখন সেই সময়টাই এনজয় করা উচিত। তো এই যে রাস্তার ধারে যেইগুলো পাইপ দেখতে পাচ্ছ এগুলো সব তুলে নিয়ে যাচ্ছে আজকে। আর এখন আমি ঘর ঝাড় দিতে চলে আসলাম, তারপর ঘরটা মুছেও নেব ভালোভাবে। আর এই যে আগেই বললাম বেশ কিছু জামা কাপড় রয়েছে, তো দেখি আজকে ভেজানো যায় কিনা, কারণ মেঘলা মেঘলা তো, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। আবার ভাবছি ভিজিয়েই রাখবো, জলটা ঝরে গেলে কালকে সকাল সকাল রোদ্রে দিলে আবার শুকিয়ে যাবে, দেখা যাক কী হয়। তো এত পরিমাণে ধুলো, তোমার দাদাভাই তো কখনোই একটু ঘরটাও ঝাড় দেবে না। মানে ওকে আমি বলি যে আমি বাড়িতে না থাকলে তো 1বার 2বার ঝাড় দেওয়া যায়, তাতে তো কোনো সমস্যা নেই, তবুও দেবে না। আর এখন তো সময়ও সেইভাবে পায় না। যাই হোক, কোনো ব্যাপার না, সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম, এখন আরও একবার ভালোভাবে ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব। আর এই যে বাইরের গেটটা আজকে ভালো করে জল দিয়ে ডলে ডলে ধুয়ে দেবো, কারণ ও বলেছে আজকে কাজের থেকে এসে এটাকে কালার করে দেবে। দেখা যাক কখন আসে, যদি অনেক রাত করে বাড়ি ফেরে তাহলে তো আর হবে না, আর যদি সন্ধ্যের দিক করে আসে তাহলে ও যদি করে দিতে পারে করে দেবে, এই আর কি। তো আমি এই যে ঘরের সামনেটা একটু ভালো করে ঝাড়ও দিয়ে নেব। তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। আমি কিছুক্ষণ রেস্ট না নিয়ে স্নানটা করতে পারছি না, মনে হচ্ছে যেন দমটা বেরিয়ে যাবে। ঘর ঝাড় দেওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপর ঘরগুলো সব মুছেও নিয়েছি। আর ওই যে ওইদিকে জামা কাপড়গুলো সব বের করে রেখেছি, ওই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো, তবে এখন আমি কাচবো না, মানে স্নান করার সময় কেচে নেবো। থালা বাসনগুলো মেজে এখানে রাখলাম জলটা ঝরানোর জন্য, জল ঝরে গেলে র্যাকের মধ্যে গুছিয়ে রাখবো। তারপর আবার বিকেল থেকে মানে যে কাজগুলো থাকে সন্ধ্যেবেলার রান্না বান্না, রাত্রের খাওয়া দাওয়া, তো আরো ঘরের কিছু কাজ, আমার নিজস্ব কিছু কাজ, প্রচুর জামা কাপড় এই বিছানার ওপর রয়েছে, তো ওগুলো এখন আর ভাঁজ করতে পারছি না, পরে করব। 3-4 দিন বাড়িতে না থাকলে সেটাই হয়। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দুপুর পর্যন্তই শেয়ার করছি, তার কারণ গতকাল ভিডিওটা এন্ড করা হয়নি, তাই সকাল থেকে যতটুকু পারলাম এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধ্যে থেকে চেষ্টা করবো আবার নতুন একটা ব্লগ শুরু করার। এখন আমি স্নান টান করে একদম রেস্ট নিয়ে তারপর আবার বিকেল থেকে ব্লগ শুরু করব। চলো বাই, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।